সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সারা দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। এদিকে অসহনীয় গরম থেকে বাঁচতে কুষ্টিয়া সহ কয়েক জেলায় বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায় করেছে মুসল্লিরা। সকালে কুষ্টিয়া শহরে সরকারি কলেজ মাঠে নামাজে কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন। এদিকে দ্বিতীয় দিনের মতো সকাল 10টায় কুমারখালী উপজেলার বল্লভপুর গ্রামে খরিলার বিলে ইস্তেখার নামাজে বৃষ্টির জন্য দোয়া করা হয়। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে পটুয়াখালীর জনজীবন। জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। এদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছতলায়। প্রচণ্ড খরতাপে লোকসানে পড়েছেন কৃষকরা। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার 8 উপজেলায় 110 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বরগুনার তালতলীতে পুকুর খননের সময় হিটস্ট্রোকে নয়া মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার খোট্টারচর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় স্থানীয় হাসান মিয়ার বাড়িতে পুকুর খননে কাজ করতে যান নয়া মিয়া। কাজের এক পর্যায়ে হিটস্ট্রোক করেন নয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুদিন আগে কুড়িগ্রামের রৌমারী থেকে তাপদাহের খবর জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এটি কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলার রৌমারী টু ঢাকা রোড, হাইওয়ে রোডে। এই রোডে আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র গরমের কারণে কিন্তু দূরপাল্লার গাড়ি ঘোড়া কিন্তু খুব কম চলছে এবং ভ্যান, রিক্সা যারা আছেন তারা কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছে না। তারা কিন্তু এই গরমের কারণে কিন্তু তারা কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছে না। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই গরমের কারণে কিন্তু কৃষক যারা আছেন এই কৃষকরা কিন্তু জমিতে কোনোভাবেই এই তীব্র গরমের কারণে কিন্তু ফসল ফলাতে পারছেন না। আরেকটি কথা জানিয়ে রাখি, এই গরমের কারণে কিন্তু রৌমারী হাসপাতালে এবং রাজীবপুর হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ কিন্তু বেড়ে গেছে। আমি ডাক্তারদের সাথে কথা বলে যেমনটি আমাকে বলেছেন তারা, যে এই গরমের কারণে কিন্তু তারা ডায়রিয়া এবং আমাশায় ভুগছেন। বিশেষ করে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে এই গরমের কারণে বেশি বেশি পানি খেতে হবে, বাচ্চাদের, বৃদ্ধদের বেশি বেশি পানি খেতে হবে। সর্বশেষ কিন্তু এই এলাকার তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু কষ্টে জীবনযাপন করছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের রৌমারী থেকে তীব্র গরমের আপডেট। সাভারের রানা প্লাজা ধসে মারা যাওয়া শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে সাভার বাজার স্ট্যান্ড সংলগ্ন ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি জানান বক্তারা। পাশাপাশি আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করেন তারা। এছাড়া রানা প্লাজার ঘটনায় করা মামলার দ্রুত নিষ্পত্তি চান শ্রমিকরা। আজ যদি আমাদের ছেলেরা বাইসে থাকতো, আজকে 25-30 টাকা মাসে তুললো, 20,000 টাকা মাসে তুলতো। আমি বহু জায়গায় আমার মেয়েরে খুঁজতে খুঁজতে 11 দিন পরে ওদের সুন্দর মাঠে আমার ছেলে লাশ পাইছে। ধ্বংস হওয়ার পর আর লাশ পাইনি, আমি 14 দিন পরে আমি লাশ পেয়েছি। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের ক্ষতিপূরণ আমাদের দিয়ে দিক, আমাদের পুনর্নিবাসন করে দিক।
রানার 1 নম্বরে ফাঁসি। বিচার প্রক্রিয়া সরকারের সদিচ্ছার অভাবের কারণে ধীর হচ্ছে। সাক্ষীর প্রয়োজন, যাই সাক্ষীর কথা বলা হচ্ছে, তার পাশাপাশি যথেষ্ট প্রমাণ আছে যেটার ভিত্তিতে বিচার প্রক্রিয়া আগানো সম্ভব। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লালটুর পক্ষে গণসমাবেশ করা হয়েছে। গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজিদুর রহমান খান মজনু চৌধুরী। বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লালটু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা সহ আরও অনেকে। সমাবেশ শেষে কলারোয়া GKMK সরকারি পাইলট হাইস্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয় বলে জানিয়েছেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য এবং সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শরীয়তপুরের সখীপুর থানার 32টি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মিয়া অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার সহ আরও অনেকে। বগুড়ায় নিরাপদ ও আদর্শ বালাইনাশক উৎপাদন শীর্ষক কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতলুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কৃষিবিদ আবু নোমান ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ কামাল হোসেন সহ আরও অনেকে। সিরাজগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস পালিত হয়েছে। সকালে শহীদ AK শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। শব্দ দূষণ রোধে সবাইকে সচেতন ও আইন মেনে চলার আহ্বান জানান বক্তারা। ছাত্রলীগ কালিয়াকৈর উপজেলার শাখার উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা হয়েছে। সকালে উপজেলার চন্দ্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ানের সঞ্চালনায় ও সভাপতি ইশতিয়াক কবির সম্রাটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল সহ অনেকে। শরীয়তপুরের সখীপুর বাজারে স্থানীয় প্রভাবশালী আসিফ সরকারের বিরুদ্ধে জাল দলিল দিয়ে জমি দখল করে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগী ইকবাল শরীফ। সকালে তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। তার সম্পত্তি উদ্ধার ও জাল দলিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শরীয়তপুর চিফ জুডিশিয়াল আমলি আদালতে মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি সখীপুর থানায় তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রহমান। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরী কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা উপলক্ষে শুরু হয়েছে 8 দিন ব্যাপী মাদাইখালের মেলা। শত বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিবারের ন্যায় এবারেও সনাতন ধর্মীদের বাৎসরিক কালী পূজা উপলক্ষে শুরু হয়েছে এই মেলা। শুধু বাংলাদেশিরাই নয়, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এই মেলায় আসেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে মেলায় নানা পণ্যের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এক বছর আমাদের এই মেলাটা হয় এবং আমরা সবাই মিলে এসে এই মেলাতে খুব আনন্দ উপভোগ করছি এবং খুব ভালো লাগছে। আমি ঢাকা থেকে আসছি, আমরাও ঘুরতে আসছি। আমি পরিবারের সবাইকে নিয়ে এই মেলা ঘুরতে আসছি। বহু জায়গার দর্শনার্থী আসে, উপভোগ করে চলে যায়। ভারতের থেকে অনেক লোক আসে এবং বিভিন্ন 64 জেলার থেকে লোক আসে। এই 8 দিনব্যাপী মেলায় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তাদের যে ধর্মকর্ম সেটা পালন করতে পেরেছে। সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই মেলা সম্পন্ন হয়েছে। নাটোরের বড়াই গ্রামে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাট, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার 6200 প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সহ আরও অনেকে।
সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 45 থেকে 50 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, মোকামে পেঁয়াজের সরবরাহ কম থাকায় মন প্রতি 300 থেকে 400 টাকা করে বেড়েছে। সিলেটের কোম্পানিগঞ্জে বাবুল ইসলাম বাবলুর মৃত্যুর রহস্য দানা বাঁধছে। স্বজনরা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারণ। এদিকে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের দাবিতে চলছে নানা প্রতিবাদ কর্মসূচি। সিলেট থেকে সুভাষ দাসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গত 12 এপ্রিল সকালে সিলেটের কোম্পানিগঞ্জে সড়কের পাশে ডোবা থেকে বালু ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি একটি গাছের সাথে হেলান দেয়া আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। স্বজনদের দাবি, বাবুল ইসলামকে 11 এপ্রিল রাত 1টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করতে গেলে 4 দিন পর মামলা নেয় পুলিশ। পুলিশ নিজে বলতেছে, আমাকে বলেছে যে এটা একটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার কোনো আলামত নেই। কারণ যে গাছটির সাথে ধাক্কার লাগার যে মোটরসাইকেলের চিত্রটা রয়েছে, সেখানে সেই মোটরসাইকেল থেকে প্রায় 10 হাত পেছনে বাবলু ভাইয়ের লাশটা পড়ে রয়েছে। 11 তারিখ দিবাগত রাত 1টার দিকে আমার আব্বা বাসা থেকে বের হয়। সকালে শুনি যে আমার আব্বার লাশ পাওয়া গেছে। আমার স্বামীর একটা সময় ফোন দিয়ে নিয়ে হত্যা করছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। বাবুল ইসলামের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পরিবার। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করছে স্থানীয়রা। 4 দিন পর কেন তার মামলাটা আমলে নেওয়া হবে? একটা মার্ডার হইছে, সাথে সাথে মামলাটা আমলে নেওয়ার দরকার। উদুর পেন্ডি ভুদুর গাড়ি চাপানোর জন্য ওরা হয়তো একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড ইউজ করেছে, এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। এই হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ঘুমন্ত বাবলুকে ফোন করে নিয়ে যারা পরিকল্পিতভাবে হত্যা করে আজ কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মামলা হিসেবে সাজিয়ে রেখেছে, তাদের আইনের আওতায় আনা উচিত। এদিকে পুলিশ বলছে, প্রকৃত মৃত্যুর কারণ জানতে অনুসন্ধানের কাজ করছেন তারা। দুর্ঘটনা বলে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে, আবার পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা একটা তদন্ত। মৃত্যুটা নিয়ে একটা দুর্ঘটনা অবশ্যই আছে, সবার মনে আছে। আমরা সবার সাথে কথা বলতেছি, আমাদের সার্ভার যাচাই করতেছে। তারপরে যে আমরা এখানে এই যে ভাইটাল যেটা ওপিনিয়নের প্রয়োজন, সেটা ডক্টর ওপিনিয়ন। তারা পোস্টমর্টম করার পরে মৃত্যুর কারণটা ওরা কিন্তু বলে দিবে যে কেন, কি কারণে হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেই ডক্টরের ওপিনিয়নের জন্য অপেক্ষা করতেছি। দ্রুত সময়ের মধ্যে বাবুল ইসলামের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।